কোনো বেডি মানুষ আমরা সঙ্গ না দিলেও সমস্যা কিন্তু আমরা সবসময় সঙ্গ দেই। নাইলে সাজেকের মতো একটা জায়গার মধ্যে আমরা বাইক নষ্ট কেমনে। কপাল বালা কুমিল্লা 14 গ্রামের এক বাইরে পাইছিলাম, এই বাইরের নাকি গ্যারেজ আছে। এবার কইছি কোন রকমে সাজেকেতে নামানোর মতো ঠিক করে দেয়। এবার আমরা কথা মতো আতাই কোথায় দেখতেছে কোন জায়গাটা সমস্যা। কিন্তু দুঃখের কি নির্মম পরিহার, গাড়ি হুইলা আতুজুরি মতুজুরি সবকিছু চেক করা হয়েছে, কিন্তু কোনোভাবে গাড়ির স্টার্ট লঞ্চ নিতে পারতেছে না। আজকের ভিডিওতে দেখবেন সাজেকের মধ্যে বাইক নষ্ট হয়ে গেলে এই বাইক লয়ে কেমনে সাজেকেতে নামবে। সাজেকের মধ্যে বর্তমানে গ্যারেজ না থাকার কারণে বাইকের কোনো সমস্যা হয়ে গেলে এটার সমাধান সাজেকের মধ্যে করতে পারতেন না। আমরা এটার বক্তব্য কি, যার কারণে বৈশের ওজনের বাইকটারে আমরা মাহিন্দ্রাত করে সাজেকেতে নামানোর চিন্তা ভাবনা করছি। মাগো মা, গাড়িটার মধ্যে বয়া তাহলে সময় এটার ওজনটা বুঝি না, আলগি দিতাম যায় দেখি বাড়ির কারণে পিছন দিয়ে হলুদ জুস বাইরে যেতে চাইগা। রূপটোরের মধ্যে একজনের সমস্যা হলে সবাই মিলে এটা সমাধান করার চেষ্টা করে, এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এদিকে মাহিন্দ্রার ভিতরে গাড়িটা বইরা দেখি ঠিকঠাক ভাবে জায়গা মতো বইছে না, যার কারণে গাড়ির কিটের মধ্যে দাগ পড়তে পারে। আমরা শাইন ভাই না আমার শরীরের মধ্যে দাগ পড়ুক সমস্যা নাই, কিন্তু আমার গাড়ির কিটের মধ্যে দাগ পড়ন যেত না। পরে বাইরে কত মতো ওই বৈষ্টরে আবার নামাইতে আসি, এই দামরা গাড়িটা যদি ব্লু চক্করে আমরা উপরে পড়ে তাহলে ঠাইটা আমরা ডাইলে দাম গা। কিন্তু কথা আছে না 10 এর লাঠি একের বোঝা, এই কথার বাস্তবায়ন আমার তোর সামনেও। এদিকে মাহিন্দ্রার ভিতরে গাড়িটা রাউনের লেগে প্রধান বাধা হইছে সিটটা, যার কারণে আকামলা সিটটা আপাতত হুইলালা হইতাছে। তারপরে গাড়ির চাক্কাটা সামনে রাউনের লেগে ইট এবং কাঠ সুন্দর করে বিছানো হইতাছে। সবাই মিলে এই ছোট হাটো মাহিন্দ্রাটারে এত বড় দামরা বাইকটারে রাউনের লেগে একদম উপযুক্ত করে লাও হইছে। ইকোনে বাইকটা আলকে তো মাহিন্দ্রার ভিতরে বৈরদনের ফলা, কিন্তু খুবই সাবধানতার সহকারে ভর্তি হইব যাতে গাড়ির কিটের মধ্যে বিন্দু পরিমাণ আসুন না লাগে। যদি বাইরে চান্স একটা আসল লেগে থাকা তাইলে আমরা সবার এত পরিশ্রম বৃথা। যাকে কোন গাড়িটা পারফেক্ট ভাবে ভিতরে বইছে, কিন্তু কাম কোনো শেষ হইছে না। একটা গরুর দিয়ে টায়ার মধ্যে উড়াইয়া ঠাস করে একটা বাঁধনা মারে, কিন্তু আমরা গাড়ির ভিতরে একটা দৈত্য উড়াইছি, যার কারণে 20টা গরুর বান একটা দৈত্য দিতে হইব। গাড়ির ফুট রেস চাক্কা থেকে শুরু করে বাদ গেছে না কোনো কিছুই বান্ধা। এই বান যদি আপনার প্রেমিকার আপনার লোক দিতেন পারে তাহলে আপনার প্রেমিকার আপনার থেকে ছুটানোর কোনো সম্ভাবনাই নাই। আপনি না দিতে পারলে আমরা থেকে হেল্প লইতেন পারে। সাদেকের মতো একটা জায়গার মধ্যে বাইক যদি এরকম ভাবে সমস্যা দেখাতে তাহলে লোকের সবাই ব্যাট বাস খাবে স্বাভাবিক, কিন্তু আমরা এই সমস্যাটার সমস্যা হিসেবে নিছি না। এই সমস্যাটা আমরা একটা এক্সপিরিয়েন্স, একটা শিক্ষা। এদিকে স্কট ছেড়ে দিয়েছে আর 1 ঘন্টা আগে, আবার বিপদ আমরা পিছনে ছাড়া না হালি রাস্তা ব্রেক ধরে আমি উত্তরটা বললাম ইকোনে আমরা সাদেকে থেকে স্কট ছাড়া নামতাম পারাম কেন এটা দেখতে হইব। বিদায় সাজে এই 3 দিনে তুমি আমাদের অনেক সুন্দর মুহূর্ত উপহার দিছো। এদিকে আমরা অসম্ভবরে সম্ভব করে লাইছি, কারণ স্কট ছাড়া আমরা 3টা বাইক হতে নামতাছি সাদেক থেকে, আর এটা সম্ভব হচ্ছে শাইন বেরদুলা বা গ্র্যান্ড সাজেকের ওনারের লিগা। আপনারা কিন্তু সাজেকেতে কোনো সময় একা নামার দুঃসাহস করবেন না। পাহাড়ি রাস্তা দেখতে যত সুন্দর লাগে না কেরে, এই সুন্দরের আড়ালে কিন্তু অনেক ভয়ঙ্কর রূপ লুকাই থাকে, অনেকটা আপনার পাশের বাড়ির আন্টির মতো। রাস্তার কোনো বাধা না থাকার কারণে আমরা হাস করে পড়ছি বাগেরহা। এনই অপেক্ষা করতেছি আমরা মাহিন্দ্রাটার লিগা। সাজেক থেকে মাহিন্দ্রাটার দিকে নালা পর্যন্ত ভাড়া করা হয়েছিল, কারণ দিকে নালা থেকে আরেকটা মাহিন্দ্রা করে দিতে হইব খাগড়াছড়ি। মাথার উপরে সূর্যের টেম্পারেচার আর নিচে সে গাড়ির ফেরাটা, এই দুই মিলে আমরা সবার অবস্থা একদম নাজেহাল। তারপরে মাঝপথে কি হাল ছাড়ার পাত্র না, যার কারণে এই মাহিন্দ্রাটার আগেরটার মতো কাস্টমাইজ করে লাও হইতাছে। এবার এটার মধ্যে হান্দাইতে এত কষ্ট হইছে না। আমরা শাইন भाई को आज के दिन हमारा लाइफ से डिलीट करना चाहती हूँ, क्योंकि बाइक आज के दिन में हमको बहुत तकलीफ दिया है। থাক ভাই আর কষ্ট না পাই ফানি ডারের ভিতরের মতো শুধু হইতে আই ফ্রেন্ড খাগড়াছড়ি। যাক অনেক কষ্টের পরে আমরা খাগড়াছড়ির গ্যারেজের মধ্যে আই পড়লাম। এই বাইকটারে সাজেক থেকে গ্যারেজ অবধি আনা পর্যন্ত সময়টা আমার জীবনে ইতিহাস হয়ে থাকবো। এই পাইতারা করতে করতে আমরা লাগিয়েছিল ফেডবো, যার কারণে হাওনে লেগে আমরা একটা পাহাড়ি রেস্টুরেন্টে এটার এনভায়রনমেন্ট আর খানা দুইটা ছিল একদম রুচিসম্মত, আর এনের খানার স্বাদ ইকোন আমার মুহ লেগে রইছে। খানা দানা শেষে শাইন বের উচকি উঠছে গরিবের সুইজারল্যান্ডে দানের লিগা। হেনা গেলে বলে বাংলাদেশের মধ্যে সুইজারল্যান্ডের ফিল পাওয়া যায়, আমার জায়গার নামও সুইজারল্যান্ড। বাইরের মুহ এই কথা হই না, আমরা বুম বুম করে গাড়িটা চালাই পড়ছি সুইজারল্যান্ডের এনে। এনো এত সুন্দর পরিবেশ দেখে তো আমি পুরো অবাক, এই জায়গাটা কি প্রথম দেয়া বাংলাদেশ কইতো না, কিন্তু সত্যিকার অর্থে এই যেন একটুকু নিউজিল্যান্ড, তাও আবার খাগড়াছড়িতে। তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিন। যারা আমার কোনো পেজটা ফলো করছেন না তাড়াতাড়ি ফলো করে দেন। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।